2019 সালের 13 সেপ্টেম্বর সকালে হুট করে সুন্দরবন হোটেলের সীমানা প্রাচীর ও বীরুত্তম সিআর দত্ত সড়কের একাংশ ভেঙে পড়ে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় রাজধানীর সুন্দরবন হোটেল। সিঙ্কহোলের ধরন বিশ্লেষণ করলে ঘটনা একই রকম। তখন সিঙ্কহোলের বিষয়টি বাংলাদেশের মানুষের কাছে অজানা। পরে ধানমন্ডির একটি সড়কে হুট করেই রাস্তা ধসে পড়ে। সে ঘটনায়ও হতাহত হয়নি কেউ। তবে সেই ঘটনার মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে পরিচিতি পায় সিঙ্কহোল। সিঙ্কহোল কি, সে প্রশ্নের উত্তর খুঁজতে বিশ্বের বিভিন্ন দেশে ঘটে যাওয়া ঘটনার দিকে তাকাতে চায় এখন টিভি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সিঙ্কহোল হলো একটি গভীর খাত বা গর্ত, যা ভূপৃষ্ঠের উপর তৈরি হয় যখন নিচে থাকা মাটি বা শিলার স্তর ধসে পড়ে। সাম্প্রতিক সময়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি হাসপাতালের সামনের সড়কে হুট করে তৈরি হয় সিঙ্কহোল। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি এখনো। তবে প্রশ্ন, রাজধানী ঢাকার সড়ক নিয়ে যদি এমন ঘটনা বাংলাদেশের রাজধানী ঢাকায় হয়, তাহলে হতাহতের সংখ্যা চিন্তা করেই আটকে ওঠে অনেকে। কি বলছে বিশ্লেষকরা? সিঙ্কহোল দুই রকম হয়, একটা হচ্ছে ন্যাচারাল, সাধারণত ডোলোমাইট বা এই ধরনের জিওলজিক ফেনোমেনা হয়, আরেকটা হচ্ছে আমরা আর্টিফিশিয়াল অর্থাৎ ম্যানমেড সিঙ্কহোল। থাইল্যান্ডের যেটা আমার মনে হলো যে ম্যানমেড সিঙ্কহোল, কারণ ওখানে একটা আন্ডারগ্রাউন্ড টানেল করছিল এবং সাধারণত এই ধরনের আন্ডারগ্রাউন্ড টানেল করলে আশেপাশে যদি কোনো পানির ফ্লো থাকে, তার আগে যেটা করা হয় যে আশেপাশে মাটির মধ্যে সিমেন্ট ঢুকিয়ে দিয়ে এই সিমেন্ট ইনজেক্ট করে ওটাকে গ্রাউটিং করে দেওয়া হয়, যাতে টানেলটা স্মুথলি সামনে আগাতে পারে। এখানে আমার যেটা ধারণা যে একটা সাধারণত টানেলগুলো 11 মিটার হয়, আন্ডারগ্রাউন্ড টানেলগুলো, তো 11 মিটার বা 10 মিটার টানেল সাইজ যখন এগিয়ে যায়, ওখানে যদি মাটি খারাপ থাকে এবং পানির যদি ওখানে উৎস থাকে, তখন যদি কোনোভাবে এটাকে শক্ত না করে আগে, তখন কিন্তু এই ধরনের ঘটনা ঘটতেই পারে। কারণ অতীতে আমরা দেখি নেই যে বাংলাদেশেও সিঙ্কহোলের ওরকম হিস্ট্রি, মানে ন্যাচারাল সিঙ্কহোলের হিস্ট্রি নেই, থাইল্যান্ডও আমি খুঁটে শুনি নেই। সরকারি প্রকৌশলীদের নজরদারি ও ঠিকাদারদের দুর্নীতি কমানো গেলে বাংলাদেশে এই ধরনের ঘটনা রোধ করা সম্ভব বলে মনে করেন বুয়েটের এই প্রকৌশলী। বাংলাদেশের যেটা হচ্ছে আমাদের যে অর্থনৈতিক অবস্থা এবং আমাদের যে কন্ট্রাক্টরদের যে কালচার, দেখা যায় কোনো এই ধরনের যদি পাইপলাইন লে করে বা কোনো যদি গ্যাস লাইন মাটির আন্ডারগ্রাউন্ডের লেআউট করা হয়, দেখা যায় অরিজিনাল মাটি তো শক্ত থাকে, ঢাকার অরিজিনাল মাটি কিন্তু খুবই শক্ত, কিন্তু যখন একটা পাইপলাইন করছে, সে গর্ত করছে এবং পাইপলাইনটা বসানোর পর মাটি ফিল আপ করছে, সে কিন্তু আর ওটাকে দুর্মুচ করে বসাচ্ছে না। জিগাতলার ওইখানে কিন্তু গত বছর এই ধরনের একটা ঘটনা ঘটেছিল। তো ওইটার নিচে কিন্তু যেটা আমরা তখন ছবি দেখে দেখেছিলাম যে ওটা আসলে ন্যাচারালি কোনো সিঙ্কহোল না, ওটা হচ্ছে ম্যানমেড একটা কনস্ট্রাকশন হয়েছিল, সেটা ঠিকমতো দুর্মুচ করেন মাটিটা দেবে। আমাদের এখানে অহরহই এটা ঘটে। নির্মাণ কাজের ত্রুটি রোধ করতে থার্ড পার্টি প্রকৌশলী প্রতিষ্ঠান নিয়োগ দেয়া গেলে এ ধরনের ঘটনা এড়ানো যেতে পারে বলে মন্তব্য বিশেষজ্ঞদের। আরিফ হোসেন, এখন, ঢাকা।